চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি কয়েকজন সাবস্ক্রাইবারের নাম নেব যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করে, সেটাও আমার ভিডিওর মাঝখানেই তাদের নামগুলো নেব। এবার যে বিষয়গুলো নিয়ে মেনলি আলোচনা করব সেটা হলো ডিম সম্পর্কে। অনেকের অনেক প্রশ্ন রয়েছে। ডিম, সয়াবিন, খিচুড়ি, পালং শাক অথবা মসুর ডাল, কচু শাক, এই বিষয়গুলোর সম্পর্কে, এদের যে পুষ্টিগুণ বা কোনটিতে কী ভিটামিন রয়েছে বা কোনটি কোন কাজের জন্য আমাদের ভীষণ ভালোভাবে উপকার করে, এই বিষয়গুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই যাদের সামনের দিনগুলোতে ইন্টারভিউ রয়েছে, তা সে হেল্পার পদের জন্য হোক বা ওয়ার্কার পদের জন্য হোক, যে কোনো জেলার জন্যই হোক না কেন, সকলের জন্যই এই ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আর ভিডিওটি মনোযোগ দিয়ে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, এবং সঙ্গে বলবো যে যদি খাতা কলম হাতের সামনে থাকে তাহলে একটু নোট ডাউন করো, না থাকলেও সেটা নিয়ে এসে বসে আবার ভিডিওটা দেখে সেগুলোকে নোট করো। কারণ ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে তোমাদের সঙ্গে, যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য ভীষণ দরকার হবে। সঙ্গে একদম প্র্যাকটিক্যাল নলেজের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। তো সব থেকে প্রথমে যে বিষয়টা আসছে যে ডিমের কুসুমে কি ভিটামিন বা পুষ্টি থাকে কেমন, অথবা খোসার মধ্যে, মানে যেটা হচ্ছে ডিমের সাদা অংশটা সেটার মধ্যে, কুসুমের বাইরের অংশটা, সেটার কথা বলছি। তো এটা নিয়ে আলোচনা করছি, তারপরে এক এক করে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা আসছি। তো ডিম হলো কি প্রোটিনের সেরা উৎস। ডিম একটি সুষম খাদ্য, এটা আমরা সকলেই জানি। ডিম এবং দুধ সুষম খাদ্যের মধ্যেই আসে। তো ডিম হলো প্রোটিনের সেরা উৎস। সেই সঙ্গে ডিমে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ, এছাড়াও হচ্ছে বায়োটিন, থায়ামিন এবং সেলেনিয়াম থাকে। ডিমে 9টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরের যে চাহিদা রয়েছে অ্যামাইনো অ্যাসিডের সেটা পূরণ করে। এছাড়া ডিমে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, ফসফরাস, এর মতো যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো রয়েছে, ভিটামিন এবং মিনারেলস, সেগুলো থাকছে। ডিমের যে কুসুম রয়েছে, ডিমের কুসুমের 90% হচ্ছে ক্যালসিয়াম। ডিমের কুসুমের 90% হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এবং হচ্ছে কি থায়ামিন, সাথে ফসফরাস। ডিমের কুসুমের মধ্যে যে মেন উপাদান থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক এবং থায়ামিন। এছাড়া ডিমের মধ্যেই যদি ভিটামিনের দিক থেকে দেখা যায়, তাহলে ভিটামিন এ, ডি, ই, কে, এই যে 4টা ভিটামিন বললাম, সেগুলো হচ্ছে ডিমের মধ্যে থাকছে। ডিম এবং দুধে অবশ্য বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ডিমের যে সাদা অংশ রয়েছে, যেটা কুসুমের বাইরের অংশ, সেটাতে কি রয়েছে দেখো, অ্যালবুমিন। ডিমের সাদা অংশে কি থাকে, এই প্রশ্নটা আমার একজন ভিউয়ার্স করেছিল। তো আশা করব তার উত্তরটা সে পেয়ে গেল, যে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। এবং হচ্ছে কি, আর এই অ্যালবুমিন হলো সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রোটিন। অ্যালবুমিন হলো একটি প্রোটিন যেটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রোটিন। ফলে নিয়মিত যদি ডিম খাওয়া যায়, সে শিশুদের ক্ষেত্রেই হোক, একটি করে ডিম খাওয়া, কুসুম খাওয়া বা সেই সাদা অংশ খাওয়া, বা বড়দের ক্ষেত্রেও ঠিক তাই, নিয়মিত ডিম খেলে শরীরে যে প্রোটিনের ঘাটতি তা একদম মিটে যায়, এবং ইমিউনিটি বাড়ে কয়েক গুণ। ইমিউনিটি অর্থাৎ শরীরের প্রতিরোধ ক্ষমতা। এছাড়া শিশুর মাথায় হচ্ছে চুল থেকে শুরু করে একদম নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি জিনিসের গঠনে হচ্ছে এই প্রোটিনের একটা বিশেষ বড় ভূমিকা থাকে। তাই শরীরের যে প্রোটিনের যে ঘাটতি, সেটা মেটানোর জন্য অবশ্যই ডিমের সাদা অংশটা খাওয়া উচিত। আশা করি ডিম সম্পর্কে আর কারোর কোনো রকম প্রশ্ন থাকবে না, কারণ এখানে তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার যে বিষয়টা যেটা বলছিলাম, যে কয়েকজন সাবস্ক্রাইবারের নাম নেব যারা হচ্ছে আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করেছে রিসেন্টলি। হ্যাঁ, অনেক আগের সাবস্ক্রাইবারদের নাম নেওয়া হচ্ছে না, আমি জাস্ট শুরু করলাম। হয়তো এর পরবর্তীতে তোমরা যারা কমেন্ট করবে প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবথেকে বেশি কমেন্ট করে যারা পেয়েছি, যাদের কমেন্ট: লুৎফুন নেসা খাতুন, ইশা মণ্ডল, আরোহী ইসলাম, মোহাম্মদ আজিজ, সরষ্ঠা থাপা, স্মৃতিকা সাহা, সীমা খাতুন, আশরাফি খাতুন, সোমা দাস, ববি বর্মন। তো
এই যে আমি সাবস্ক্রাইবারদের নাম বললাম, ভিউয়ারদের নাম বললাম, এরা কিন্তু প্রচুর কমেন্ট আমায় করে। এদের রেগুলার কমেন্ট আমি পাই, দেখি এবং চেষ্টা করি এদের উত্তর দেওয়ার জন্য, এবং আমি প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। আর তোমরাও অবশ্যই কমেন্ট করবে, তোমাদের নামগুলোও পরবর্তীতে নেওয়া হবে। এবং যাদের নাম নিলাম তারা কিন্তু কমেন্ট করা থেকে বিরত থেকো না, তারা অবশ্যই পরবর্তীতে আবার কমেন্ট করবে। ডিমের পরে হচ্ছে সয়াবিন। সয়াবিনের মধ্যে দেখো, সয়াবিন বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, এই দুধ ডিম বাদ দিয়ে সয়াবিনটাকেও হচ্ছে একটা নিরামিষ সুষম খাদ্যের মধ্যে ফেলা যায়। আমিষ নয়, নিরামিষ। কিন্তু এই সয়াবিনের মধ্যে এত ধরনের উপাদান রয়েছে, খাদ্যের যে 6টি উপাদান, প্রায় প্রত্যেকটি উপাদান হচ্ছে খাদ্যের মধ্যে এই সয়াবিনের মধ্যে পাওয়া যায়। ফলে সয়াবিনকেও হচ্ছে কি বলা যায়, সয়াবিনকেও সুষম খাদ্যের তালিকায় রাখা যায় বা রাখা যেতে পারে। বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের সয়াবিন ভরপুর। সয়াবিন ঘুমের যে একটা অনিয়মিততা বা গোলমাল রোধের জন্য সয়াবিন ভীষণ ভালো উপকার করে। এছাড়া হচ্ছে কি, এতে ফাইবার রয়েছে যা হজম শক্তি উন্নত করতে আমাদের ভীষণ ভালোভাবে সাহায্য করে। হার্ট ভালো রাখার জন্য সয়াবিন ভীষণ উপকার করে। এছাড়া হচ্ছে কি, রক্তাল্পতা যেটা অ্যানিমিয়া রোধেও হচ্ছে সয়াবিন একটা বড় ভূমিকা পালন করে। হাড় মজবুত করতেও সয়াবিনের প্রয়োজন রয়েছে। ডিম, দুধ এবং মাংস এর মধ্যে এই তিনটা বাদ দিয়ে, মানে এদের থেকে সবথেকে বেশি প্রোটিন থাকছে হচ্ছে সয়াবিনে। অর্থাৎ ডিম, দুধ এবং মাংসের চেয়েও বেশি প্রোটিন থাকে সয়াবিনে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, রাইবোফ্লাভিন, ক্যালসিয়াম, ফাইবার, থায়ামিন, ফলিক অ্যাসিড, ফসফরাস, পটাশিয়াম, কোনটা নেই সয়াবিনে? সব সয়াবিনে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মিনারেলস, প্রোটিন, ভিটামিন সব কিছুই কিন্তু এই সয়াবিনের মধ্যে রয়েছে। সংক্ষেপে পালং শাকে কী কী ভিটামিন পাওয়া যায় সেটা আবার বলে দিই। ভিটামিন এ, বি, সি, ই, ভিটামিন এ, বি, সি, এই 4টা ভিটামিন মোটামুটি পালং শাকে পাওয়া যায়। এছাড়া হচ্ছে কি, প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, মিনারেলসগুলো উপস্থিত রয়েছে পালং শাকের মধ্যে। আচ্ছা, খিচুড়ি সম্পর্কে যদি দুলাইন বলতে হয় তাহলে কি, সবজি খিচুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সবজি খিচুড়িতে দেখো, খিচুড়ি তো অনেক রকম করে রান্না করা যেতে পারে, কিন্তু সেন্টারের ক্ষেত্রে তো তোমরা সাধারণত আমিষ খিচুড়ি নিশ্চয়ই রান্না করবে না, নিরামিষ খিচুড়ি হবে। সেক্ষেত্রে সবজি খিচুড়ি, যেটা নিরামিষ খিচুড়ি, সেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়া হচ্ছে কি, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, মিনারেলস থাকে, যা এ হচ্ছে কি হজম শক্তির জন্য মানে ভীষণ উপকারী। এছাড়া হচ্ছে কি, অনেকক্ষণ পেট ভরা থাকে যদি হচ্ছে এই খিচুড়ি খাওয়া হয়। এছাড়াও খিচুড়িতে জল থাকছে, মানে প্রায় সব ধরনের জিনিসগুলোই হচ্ছে খিচুড়িতে থাকছে। এই জন্যই বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। এরপরে হচ্ছে মুসুর ডাল। এই মুসুর ডাল সম্পর্কেও জানতে হবে, এই জন্যই বলছি, কারণ হলো যে মুসুর ডালের ক্ষেত্রে কিন্তু যেহেতু খিচুড়িতে ব্যবহার করা হয়, তাই মুসুর ডাল সম্পর্কে 2-1 লাইন জেনে নেওয়াটা ভালো। তো মুসুর ডালের মধ্যে কী কী পাওয়া যেতে পারে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, আয়রন, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি, কোবামিন, ক্যারোটিন, প্রত্যেকটা জিনিস হচ্ছে এই মসুর ডালের মধ্যে রয়েছে। 100 গ্রাম মুসুর ডালে 18 গ্রাম প্রোটিন থাকে। তো বুঝতেই পারছো যে মুসুর ডালে কত বেশি প্রোটিন থাকে। এই জন্য প্রোটিনের ঘাটতি পূরণের জন্য একটি সস্তা, বলতে গেলে তুলনামূলক সস্তা একটি উপাদান হলো এই মুসুর ডাল। এছাড়াও সয়াবিনটাও কিন্তু সস্তা এবং সব ধরনের উপাদান রয়েছে সয়াবিনের মধ্যে। এরপর দেখো, কচু শাক নিয়ে বিভিন্ন ভিডিওতে বলেছি যে কচু শাক খাওয়া দরকার। কচু শাক সম্পর্কে তোমাদের সঙ্গে 2-4 লাইন শেয়ার করি, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওগুলো, তোমাদের কতটা উপকারে আসছে, তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমারও বেশ ভালো লাগবে। আর যারা কমেন্ট করবে, যাদের সবথেকে বেশি কমেন্ট পাবো, তাদের নাম আমি নিশ্চয়ই পরের ভিডিওগুলোতে নিশ্চয়ই নেব। আচ্ছা, কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, আয়রন। ভিটামিন এ জাতীয় খাদ্য হচ্ছে কি, রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি হচ্ছে ক্ষত সারাতে সাহায্য করে। তাই শিশুদের ছোটোবেলা থেকেই কচু শাক খাওয়ানো ভীষণ দরকারি। এছাড়া হচ্ছে কি, কচুতে আয়রন থাকে যা রক্ত শূন্যতা প্রতিরোধ করে। কচুতে কি থাকে,
কচুতে আয়রন থাকে যা রক্ত শূন্যতা প্রতিরোধ করে। এছাড়া হলো কি ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন এবং আয়রন, এই যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে কি গর্ভবতী মহিলাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই কচুতে ফাইবার থাকে যেটা হচ্ছে হজমে সাহায্য করে, এবং হচ্ছে কি এই যে মানে বিভিন্ন মিনারেলস ভিটামিনসগুলো রয়েছে সেজন্য হচ্ছে গর্ভবতী মহিলাদের অবশ্যই এই যে কচু শাক সেটা খাওয়াটা ভীষণ দরকারি, কারণ আয়রনের যে একটা অভাব সেটাও কিন্তু কচু শাক পূরণ করতে পারে। এছাড়া কি কচুতে হচ্ছে কি থাকছে হচ্ছে ফাইবার, ফোলেট এবং থায়ামিন থাকছে, যা সকলের জন্য উপকারী। আশা করি তোমাদের কচু শাক, পালং শাক, মুসুর ডাল, খিচুড়ি, সয়াবিন এবং ডিম নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের হাতে তুলে দিতে পারলাম। তোমরা যদি এই নোটগুলো লিখে রাখো তাহলে এই যে বিষয়গুলো, যে 5-6টা বিষয় থেকে তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে তোমরা কিন্তু খুব সহজে এগুলোর উত্তর দিতে পারবে। তো পরবর্তীতে আরও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। কমেন্ট করবে, সকলে কমেন্ট করবে, লাইক করবে, যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কেউ মক ইন্টারভিউ দিতে চাও তাহলে তো বলেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, মক ইন্টারভিউ দিতে চাইলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641015588। এছাড়াও তোমরা কোনো বিশেষ প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।